সকালে একটা ইন্টারেস্টিং খবর নজরে পড়লো, দর্শক আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচার শুরু বিএনপির বিদ্রোহী প্রার্থীর। এই যে খবরটা, আসলে এটা একটা বাস্তবতা। কারণ এগুলোর মধ্য দিয়ে বোঝা যায় যে আওয়ামী লীগের কিন্তু একটা ভোট ব্যাংক আছে। এই যে জমে ওঠেন এই নির্বাচন, প্রথাগতভাবে আওয়ামী লীগ বিএনপি মাঠে নামলে তার সাথে সাপোর্টিং হিসাবে আগে জামাত নামতো, জাতীয় পার্টি নামতো, কিন্তু মূল প্লেয়ার কোথায়? বিএনপি, জামাত। আওয়ামী লীগ আমলে জমেনি কেন নির্বাচন? শুধু আওয়ামী লীগ, বিএনপি নাই, জামাত নাই। এই আমলে ঠিক জমেও জমছে না কেন? কারণ আওয়ামী লীগ নাই আর জাতীয় পার্টি ক্ষুদ্র অংশ। যাই হোক, মূল প্লেয়ার আওয়ামী লীগ নাই। যেমন দেখেন ঢাকার মাঠে, আপনাদের মনে আছে আবাহনী মোহামেডান। এখন আবাহনী যদি ফাইনালে ওয়ান্ডারার্সের সাথে বা ফকিরের পুল ক্লাবের সাথে খেলে, এটা কি জমে? দর্শক হয় না। ভারত পাকিস্তান ক্রিকেটের যে উত্তেজনা, সেটা কি ভারতের সাথে জিম্বাবুয়ে বা পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের ওইরকম জমবে না। ট্র্যাডিশন ভারত পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি, কলকাতার মাঠে মনে করেন যে মোহনবাগান মোহামেডান। এই যে চিরাচরিত যেই ট্র্যাডিশনের বাইরে গত 3টা টার্ম হলো আওয়ামী লীগ আমলে, আর এবারও হইল। এখন তাদের তো ভোট আছে, আমরা জানি না কত পার্সেন্ট, 25, 30 না 40, কেউ জানি না, কিন্তু ফিগারটা তো বেশ আকর্ষণীয়। সেই কারণে সবাই আওয়ামী লীগের ভোট চায়। এই কারণে দেখেন ওই যে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু করেন। হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী প্রতীক ফুটবল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে গত বুধবার তাকে দল থেকে বহিষ্কার করছে। যাই হোক, আমার এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ওই যে নজর কিন্তু সবার আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে। সেটা ওই জামাত বলেন, বিএনপি বলেন, কেউ কিন্তু বাদ রাখছে না, এবং সবাই নানানভাবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতেছে যে আমাকে ভোট দাও, আমি তোমাকে সেভ করব। এই কথা কিন্তু বলছে। নতুবা দেখেন জয় এত বড় কথা বলার পর যে শেখ হাসিনা দেশে ফিরতে চায়, সে আর রাজনীতি করবে না, সে তার যুগের অবসান, এরপরেও কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু নাই। এবং নির্বাচনী মাঠে দেখেন হালকা করে মাঝে মধ্যে আসতেছে আওয়ামী লীগ শাসনে দুঃশাসনে, কিন্তু মেইন আসতেছে কিন্তু সাম্প্রতিক সময়ে জামাতের পক্ষ থেকে বিএনপির সমালোচনা, বিএনপির পক্ষ থেকে জামাতের সমালোচনা। আওয়ামী লীগ কিন্তু মাইনাস হয়ে গেছে, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যে যত বেশি বলবে তাদের সহানুভূতির ভোটগুলো সেখানে কমবে। হিসাব নিকাশ পরিষ্কার। তো সুতরাং এই ভোটের লড়াইয়ের যে খেলা, এটা জমতেছে না, এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের মতন বড় দল মাঠে না থাকার কারণে। এটাই বাস্তব।